যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার প্রিয় ভক্ত বন্ধুরা, আমাদের এই ঐশ্বরিক জ্ঞান প্রদানকারী যিনি নারায়ণ তিনি জগন্নাথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ যারা ভগবান শ্রীকৃষ্ণের বাণী শ্রবণ করছেন, আমি ঈশ্বরের কাছে তাদের সকলের মঙ্গল কামনা করি, তাদের প্রতিটি কষ্ট দূর হোক। আমাদের চ্যানেল যিনি নারায়ণ তিনি জগন্নাথ এর নামকরণের অর্থ হল প্রভু নারায়ণ যিনি বিষ্ণু বা পুরুষোত্তম, তিনি পরম সত্তা ও সকল জগতের অধিপতি, এবং প্রভু জগন্নাথ হলেন চলমান মহাবিশ্বের আশ্রয়স্থল। বা প্রভু জয় জগন্নাথ বলার অর্থ মহাবিশ্বের প্রভুকে জয়। আমরা শুরু করব শ্রীমদ্ ভগবদ্গীতার বাণী। তাই প্রিয় ভক্ত বন্ধুরা, প্রভু শ্রীকৃষ্ণের অমৃত বাণী শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন, তাতে আপনাদের সকল দুঃখ কষ্ট দূর হবে। কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা অর্জুনকে বলা উপদেশই শ্রীমদ্ ভগবদ্গীতা, যা আসলে বাস্তব জীবনে প্রতিফলিত। ভগবান শ্রীকৃষ্ণের উপদেশগুলি সহজভাবে আপনাদের কাছে তুলে ধরব। আসুন শুরু করা যাক। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ যেমন পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহ তেমনি পুরনো জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। তাই প্রিয় ভক্ত বন্ধুরা, আমাদের কখনোই মৃত্যু নিয়ে শোক করা উচিত নয়। আত্মা চির অমর, চিরন্তর, অবিনশ্বর। শ্রীকৃষ্ণ বলেছেন, এই দেহরূপ বা মানুষের দেহরথের আরোহী হচ্ছে জীবাত্মা, এবং মানুষের বুদ্ধি সেই রথের সারথি, আর মানুষের মন হচ্ছে তার বলগা, এবং ইন্দ্রিয়গুলি ঘোড়া। অর্থাৎ এইভাবেই আমাদের মন ও ইন্দ্রিয়ের দ্বারা আমাদের আত্মা সুখ ও দুঃখ ভোগ করে। তাই বন্ধুরা, আমরা যেমন কর্ম করি সেই অনুযায়ী কর্মফল আমাদের ভোগ করতে হয়। প্রভু শ্রীকৃষ্ণ বলেছেন, আমি জড় ও চেতন জগতের সব কিছুর উৎস, সব কিছু আমার থেকেই প্রবর্তিত হয়। সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। তাই ভক্তবন্ধুরা, আমাদের সকলের উচিত প্রভু শ্রীকৃষ্ণের নাম স্মরণ করা। কথিত আছে, যেই গৃহে প্রতিদিন শ্রীকৃষ্ণের বাণী শোনা হয়, ভগবান সর্বদাই সেই গৃহে বিরাজ করেন এবং তাদের সকল দুঃখ কষ্ট দূর করেন ও সকল মনোবাসনা পূর্ণ করেন। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করার পর আশ্চর্য হয়ে বলেছিলেন, হে বিশ্বেশ্বর, হে বিশ্বরূপ, আমি তোমার সর্বত্র ব্যাপ্ত অনন্ত রূপে অনেক বাহু, উদর, মুখ এবং নেত্রসমূহ দেখছি। হে কেশব, আমি তোমার আদি, মধ্য ও অন্ত কিছুই দেখতে পাচ্ছি না। তাহলে প্রিয় ভক্ত বন্ধুরা, আমরা যদি অন্তরের অন্তঃস্থল থেকে প্রভু শ্রীকৃষ্ণের সাধন ভজন করি, তাহলে ভগবানও আমাদের ওপর করুণা করবেন এবং সর্বদা আমাদের কাছে সর্বস্থানে বিরাজ করবেন। আমাদের সর্বদাই ঈশ্বরকে স্মরণ করা উচিত এবং ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ও ভক্তি রাখা উচিত। ভগবান যা করেন ভালোর জন্যই করেন। যা হয়েছে ভালো হয়েছে, যা হচ্ছে ভালোই হচ্ছে, আর যা হবে ভালোই হবে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ? তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছ এখান থেকেই নিয়েছ, যা দিয়েছ এখানেই দিয়েছ। তোমার আর যা আছে কাল তা অন্য কারোর ছিল, পরে সেটা অন্য কারোর হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করি এবং আমার থেকেই সকল জীবের স্মৃতি, জ্ঞান ও বিস্মৃতি হয়ে থাকে। আমিই সমস্ত বেদের জ্ঞান
এবং আমি বেদান্ত কর্তা ও বেদজ্ঞ। অর্থাৎ প্রিয় ভক্ত বন্ধুরা, ভগবান সর্বদাই সকল জীবের হৃদয়ে থাকেন এবং প্রভু শ্রীকৃষ্ণের দ্বারাই সকল কর্ম সাধন হয়। ঈশ্বরের ইচ্ছেতেই যা হওয়ার তাই হবে। আপনি চাইলেই আপনার ইচ্ছে মতো কোনো কাজই হবে না, যদি তা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ না চান। তার ইচ্ছে ছাড়া গাছের পাতাও যেমন নড়ে না, তেমনি ধরুন আপনি রাতে খুব মজা করে খাওয়া দাওয়া করে ঘুমোতে গেলেন, ঘুমোলেন, কিন্তু সকালে ঘুম ভাঙাটাও ভগবানের ইচ্ছা। ঘুম ভাঙলেই সকাল, আর না ভাঙলেই পরকাল। তাই সময় থাকতে প্রভু শ্রীকৃষ্ণের অমৃত বাণী প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে ও সকালে ঘুম থেকে উঠে শুনুন। প্রভু বলেছেন, জীব যদি তার চেতনাকে কুকুর বেড়ালের প্রবৃত্তির দ্বারা কলুষিত করে তোলে, তাহলে পরবর্তী জীবনে সে কুকুর বেড়ালের মতো দেহপ্রাপ্ত হয়ে তাদের মতোই দেহসুখ ভোগ করবে। তাই ভক্তবন্ধুরা, বাড়িতে কুকুর বেড়াল এলে কখনোই তাড়িয়ে দেবেন না। আপনার সামর্থ্য অনুযায়ী যা পারবেন কিছু খেতে দেবেন, তাহলে ঈশ্বর সর্বদা আপনার প্রতি সদয় হবেন, আপনাকে করুণা করবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি সর্বদাই আমার স্মরণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো। জয় শ্রীকৃষ্ণ। একটি গ্রামে গ্রামীণ রাস্তার ধারে ভগবান শ্রী নারায়ণের মন্দির ছিল। সেই মন্দিরে একজন বয়স্ক পুরোহিত পুজো করতেন। ঠিক মন্দিরের কিছুটা দূরে একটা বড় বটগাছ ছিল। সেই বটগাছের নিচে এক পাগল বসে থাকত। কাউকে কিছু না বলে নীরব হয়ে বসে থাকত। কোনোদিন কাউকে খাওয়ারও চাইতো না, কিছু বলতো না। সেই মন্দিরের পুরোহিত ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরে যাওয়ার পথে রোজ ওই পাগলটিকে ভগবান প্রভু নারায়ণের প্রসাদ দিয়ে যেতেন। পাগলটি নিতেন, নেওয়ার পরে পুরোহিতকে দেখে হাসতেন, পুরোহিত চলে যেতেন। এইভাবে কয়েক বছর কেটে গেল। ধীরে ধীরে পুরোহিতের বয়স হলো, বৃদ্ধ হলো। হঠাৎ পুরোহিত একদিন মারা যান। যথাক্রমে ওই মন্দিরে তার ছেলে পুজো করতে আসে এবং পুজো সেরে সেই রাস্তা দিয়েই বাড়ি ফিরে যায়। সেই পাগল তাকে দেখেও হাসে। পুরোহিতের ছেলে তার দিকে গুরুত্ব না দিয়েই চলে যেতেন। এইভাবে সপ্তাহ কেটে যায়। পরে একদিন সেই পাগল প্রভু নারায়ণের মন্দিরের সামনে এসে ওই মন্দিরের ওপর ইট পাথর ছুঁড়তে থাকে। তা দেখে গ্রামের লোকজন জড়ো হয়, পাগলকে ধরে মারে। পাগল হাসতে হাসতে আবারও ওই বটগাছের নিচে গিয়ে বসে। যথারীতি পরের দিন পুরোহিতের ছেলে মন্দিরে পুজো করতে আসে। পুজো সম্পন্ন করে বাড়ি ফেরার জন্য রওনা দেবে, এমন সময় আকাশ মেঘলা হয়ে ঘোর অন্ধকার নেমে আসে। প্রবল ঝড়, বৃষ্টি ও বাজ পড়া শুরু হয়। তাই দেখে পুরোহিতের ছেলে পুনরায় মন্দিরে এসে বসে। এমন সময় পুরোহিতের ছেলের চোখ পড়ে মন্দিরের দেওয়ালের দিকে। তাতে লেখা আছে যে, বাবা পরশু, আমি যদি কোনো দিন না থাকি, তাহলে ওই বটগাছের নিচে বসে থাকা পাগলটাকে প্রভুর প্রসাদ দিয়ে যাস, তাতে তোর মঙ্গল হবে। তাই দেখে পড়ে পুরোহিতের ছেলে মনে মনে অনুশোচনা করে যে বাবা হয়তো নিশ্চয়ই রোজ ওই পাগলটাকে প্রসাদ দিয়ে যেতেন। ভাবতে ভাবতে এমন সময় বৃষ্টি থামে। পুরোহিতের ছেলে বাড়ির দিকে রওনা দেয়। গিয়ে দেখে বাড়ির সামনে লোকজন জড়ো হয়েছে। সেই পাগলটাই তার বাড়ির উঠোনে মরে পড়ে আছে। পুরোহিতের ছেলে তা দেখে সে ভাবতে লাগলো যে ও আমার বাড়ি জানলো কিভাবে, এলোই বা কী করে। ভাবতে ভাবতে তার বাড়ির ভেতরে যায়। যেতেই তার স্ত্রী তাদের দুধের শিশুকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে বলে, ওই পাগলের জন্যই আজ আমাদের ছেলের পুনর্জন্ম পেলাম, না হলে এতক্ষণে আমাদের ছেলের মৃতদেহ দেখতে হতো। যখন খুব ঝড় বৃষ্টি বজ্রপাত হচ্ছিল, সেই সময় আমাদের ছেলে হামাগুড়ি দিতে দিতে বাইরের দিকে বেরিয়ে যায়। সেই সময় আমি বাড়ির ভেতর থেকে শুনতে পাই প্রবল জোরে আওয়াজ হয়ে বজ্রপাত হয়। তখন ওই পাগল নিজের প্রাণ বিসর্জন দিয়ে আমাদের ছেলেকে বাঁচায়। তাই শুনে পুরোহিতের ছেলে তার বাবার কথা মনে করে। তাই ভক্তবন্ধুরা, এতে আমরা বুঝতে পারলাম যে পিতার পুণ্যে পুত্রের জয়, অর্থাৎ পিতার পুণ্যতে পুত্রের জয় হলো। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে
আমাদের একটুকু পুণ্যের ফল আমাদের পরবর্তী প্রজন্মের ওপর প্রতিফলিত হবে। তাই বন্ধুরা, আপনারা রাস্তাঘাটে পড়ে থাকা কোনো পাগল, ভিক্ষুক ও অসহায় মানুষ দেখলে এড়িয়ে না গিয়ে সামর্থ্য অনুযায়ী অল্প কিছু আহার তুলে দেবেন। কে জানে, হয়তো স্বয়ং ঈশ্বর শ্রীকৃষ্ণ ওনাদের রূপে আপনার কোনো কর্মক্ষেত্রে অথবা সংসারে মঙ্গলময় এনে দিতে পারে। তাই বন্ধুরা, সবাই অন্তর থেকে একটি ছোট প্রার্থনা করুন। হে বসুদেব, হে পরমেশ্বর শ্রীকৃষ্ণ, যিনি এই বাণী শুনছেন তার পরিবার যেন চিরদিন আপনার কৃপায় স্নাত থাকে। প্রিয় ভক্ত বন্ধুরা, আপনি যা চান বা আপনার ইচ্ছে সব কিছুই প্রকাশ পাবে যদি আপনি প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্ গীতার উপদেশ শ্রবণ করেন এবং শ্রীকৃষ্ণের নাম স্মরণ করেন। তাহলে আপনার সর্বকর্ম সাধন হবে। দিনের শুরুতে ঘুম থেকে উঠে 4 বার আপনার পিতার নাম, 3 বার আপনার মাতার নাম এবং 3 বার শ্রীকৃষ্ণের নাম মনে মনে স্মরণ করে দিনের শুরু করুন এবং প্রভু শ্রীকৃষ্ণকে আপনার প্রতিদিনের অংশ করে নিন। আপনি নিজেই অনুভব করবেন ঈশ্বর সর্বদাই আপনার পাশে আছেন এবং তিনিই সর্বকর্ম সাধন করবেন। এই জড়জগতের সবকিছুই 3টি গুণের প্রভাবে সাধিত হয়। জড় প্রকৃতির এই ত্রিগুণ যদিও শ্রীকৃষ্ণর থেকেই সৃষ্ট হয়েছে, তবুও প্রভু শ্রীকৃষ্ণ কখনোই জড়জগৎ দ্বারা প্রভাবিত নন। হে কৃষ্ণ, আজ যারা আপনার এই বাণী শুনছেন তাদের জীবনে আপনার কৃপা সর্বদা বিরাজ করুক এবং প্রতিটি কষ্ট দূর হোক। একটি গ্রামে একজন জমিদার ছিলেন। তার জীবনে টাকা পয়সা, ধন সম্পত্তির কোনো কিছুরই অভাব ছিল না, কিন্তু দীর্ঘ 25 বছর বিবাহের পরও তাদের কোনো সন্তান হয়নি। সেই জন্যই তিনি মনে মনে খুবই দুঃখী। তাই তিনি মাঝে মাঝে একা গ্রামে ঘুরে বেড়াতেন। একদিন পাশের গ্রামের রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ দেখে একটি বালক রাস্তার পাশে একটা গর্ত খুঁড়ছে। তা দেখে ওই জমিদার ছেলেটিকে বলে, হে বালক, তুমি রাস্তার ধারে গর্ত খুঁড়ছো কেন? এতে লোকে পড়ে যাবে। তা শুনে বালকটি জমিদারকে বলে, বাবুমশাই, এই গর্ত আমি খুঁড়েছি, পড়বে আমিই পড়ব। বালকটির কথা শুনে জমিদার বালকটিকে বলে, তুমি তো ভালোই মিষ্টি কথা বলো, কি নাম তোমার, কোথায় থাকো? তখন বালকটি বলে, আমার কোনো বাড়ি নেই, আমার মা বাবাও নেই, আমাকে সবাই রাখাল বলেই ডাকে। ওই যে মাঠে গরুগুলো চড়ছে, ওগুলো আমিই চড়াতে নিয়ে এসেছি। ওই যে দূরে বাড়িটি দেখছো, ওদেরই গরু। গরু চড়ালে তবেই দুটো খেতে দেয়। তা শুনে জমিদার মনে মনে দুঃখী হয়ে রাখালকে নরম সুরে বলে, রাখাল, তুমি কতদিন যাবৎ ওখানে কাজ করছো? তখন রাখাল বলে, বাবুমশাই, আমার জ্ঞান পড়ার পর থেকেই বাবা মাকে দেখিনি, তখন থেকেই কাজ করি। তাই শুনে জমিদার রাখাল বালকটিকে বলে, তুমি আমার সঙ্গে যাবে, আমার বাড়িতে গিয়ে থাকবে? তখন রাখাল ছেলেটি আনন্দ হয়ে বলে, বাবুমশাই, বাবুমশাই, আমি রাজি। তখন জমিদার বলে, তাহলে তোমার গরুগুলি কি হবে? রাখাল বলে, ও নিয়ে কোনো চিন্তা নেই, আমি দড়ি খুলে দেবো, ওরা দৌড়ে ঠিক চলে যাবে। রাখাল বলেই দৌড়ে গিয়ে গরুগুলি দড়ি খুলে দেয়। যেই দড়ি খোলে গরুগুলো দৌড়ে চলে যায়। পরে জমিদার রাখালের হাত ধরে নিয়ে তার বাড়িতে নিয়ে যায়। রাখাল সেই মুহূর্ত থেকেই জমিদারকে বাবা বলে এবং তার স্ত্রীকে মা বলে। সেদিন থেকেই রাখাল জমিদার ও তার স্ত্রীর সব রকম দেখাশুনো করেন। এইভাবে বছর ঘোরে। জমিদারের ছেলে সন্তান হয়। দেখতে দেখতে ছেলেটি বড়ও হয়। তখন জমিদারের স্ত্রী মনে মনে ভাবে, এই রাখাল যদি এখানে থাকে তাহলে আমার ছেলের সম্পত্তির ভাগ নিয়ে নেবে। এই রকম ভাবতে ভাবতে কয়েকটা বছর কেটে গেল। এখানেও রাখাল গরু নিয়ে মাঠে চড়াতে যেত। রাখালের একটা ভালো অভ্যাস ছিল, সবাইকে ডেকে নিয়ে একসঙ্গে খাওয়া দাওয়া করত এবং জমিদারের ছেলে রাখালের ভাই, রাখাল তাকে খুব ভালোবাসত, তার সঙ্গে সবসময় থাকতো। 2 ভাইয়ের ভালো মিল ছিল, একে অপরকে ছেড়ে থাকতো না। এই সব দেখে জমিদারের স্ত্রী মনে মনে ঠিক করলো যে রাখাল এতটাই বুদ্ধিমান, একে যদি বাঁচিয়ে রাখা যায় তাহলে আমার ছেলের ভবিষ্যৎ বলে কিছু থাকবে না। কারণ
আমার ছেলেকে বুঝিয়ে সুঝিয়ে সব সম্পত্তি নিজের করে নেবে। যে কোনো প্রকারে রাখালকে মেরে ফেলতেই হবে। এইসব ভাবতে ভাবতেই একদিন জমিদারের স্ত্রী কাউকে কিছু না জানিয়ে একটি মাংসের দোকানে যায়। গিয়ে দোকানদারকে বলে যে আমার একটা কাজ করে দেবে, তার বিনিময়ে তুমি যত টাকা চাও আমি দেব। তা শুনে লোভী মাংসের দোকানদার বলে, হ্যাঁ বলুন কি করতে হবে। তখন জমিদারের স্ত্রী বলে যে কালকে আমি একটা ছেলেকে টাকা দিয়ে মাংস আনতে পাঠাবো, সেই ছেলেটাকে কুপিয়ে ফেলতে হবে। তা শুনে মাংসের দোকানদার রাজি হয়। তখন জমিদারের স্ত্রী তাকে 5,000 টাকা দেয়, দিয়ে বলে যে পরের দিন ছেলেটি আসবে তাকেই। বলেই জমিদারের স্ত্রী বাড়ি ফিরে আসে। পরের দিন রাখাল যথারীতি গরু চড়াতে যাবে বলে বেরিয়ে পড়ে। এমন সময় জমিদারের স্ত্রী রাখালকে ডেকে বলে, রাখাল আজকে তোকে আর গরু চড়াতে যেতে হবে না। রাখালের হাতে 200টি টাকা দেয় আর বলে, এই টাকা নিয়ে ওই আমাদের মোড়ের মাথায় মাংসের দোকানে যা, মাংস আন, আজকে সবাই একসঙ্গে আনন্দ করে খাবো। তা শুনে রাখাল আনন্দে মায়ের কথায় রাজি হয়ে বলল, ঠিক আছে মা, আমি এই যাব আর আসবো, আজকে খুব আনন্দ করে খাওয়া দাওয়া হবে। বলেই রাখাল চলে যায়। জমিদারের স্ত্রী বলে, হ্যাঁ আয়। রাখাল রাস্তা দিয়ে মাংসের দোকানে যেতে যেতে রাস্তার সাইডে দেখে জমিদারের ছেলে রাখালের ভাই বসে জুয়া খেলছিল, বারবার হেরে যাচ্ছিল। সে রাখালকে দেখতে পেয়ে দাদা বলে ডাকে। রাখাল তার কাছে যায়। তখন ছেলেটি বলে, দাদা আমি জুয়ায় সব টাকা হেরে গেছি, তোর কাছে কিছু টাকা আছে দিবি? তখন রাখাল বলল, না রে ভাই, টাকা তো আমার নেই, কিন্তু মা 200 টাকা দিয়েছে মাংস আনার জন্য। তা শুনে জমিদারের ছেলে বলে, ওর থেকে 100 টাকা দে না, জিতলে দিয়ে দেবো। তা শুনে রাখাল একবার না বলে, দ্বিতীয়বার ছেলেটি বলে, 100 টাকা নিয়ে দাদা তুই একবার লাগিয়ে দেখ তো কি হয়। সেই শুনে রাখাল 100 টাকা জুয়াতে লাগায়। রাখাল জিতে 200 টাকা করে। তা দেখে জমিদারের ছেলে বলে, দাদা তুই আবার 100 টাকা লাগা। রাখাল আবার 100 টাকা লাগিয়ে যেতে তা দেখে জমিদারের ছেলে রাখালকে বলে, দাদা আমাদের 400 টাকা হয়ে গেছে, তুই আমাকে 200 টাকা দে, আমি মাংস আনতে যাচ্ছি, তুই খেলতে থাক। এই বলেই রাখালের থেকে 200 টাকা নিয়ে জমিদারের ছেলে মাংস আনতে যায়। রাখাল জুয়া খেলতে থাকে, প্রতিবারই যেতে। এদিকে জমিদারের ছেলে মাংস দোকানে যায়। জমিদারের স্ত্রীর কথা মতো মাংস দোকানদার তার ছেলেকে কুপিয়ে ফেলে। এদিকে রাখাল অনেক টাকা জেতে তার ভাইয়ের আসার অপেক্ষা করে। অনেকটা সময় না আসায় রাখাল বাড়ি ফিরে আসে। এদিকে জমিদারের স্ত্রী মনে মনে ভাবে যে এতক্ষণে নিশ্চয়ই দোকানদার রাখালকে ঠিক কুপিয়ে ফেলেছে। সেই মুহূর্তে রাখাল ভাই ভাই বলে ঘরের ভেতরে আসে। তখন জমিদারের স্ত্রী এবং জমিদার দুজনই বেরিয়ে আসে। তখন রাখাল বলে, মা মা, ভাই আসেনি? ওকে তো মাংস আনতে পাঠিয়েছিলাম। তা শুনে জমিদারের স্ত্রী হাউ হাউ করে কাঁদে। তখন রাখাল বলে, মা তুমি কাঁদছো কেন? কি হয়েছে? দেখো আমি কত টাকা জোয়াতে জিতে এনেছি, দেখো ভাই তো হেরেই যাচ্ছিল, তোমার ওই 200 টাকা লাগিয়ে এত টাকা করেছি, দেখো। আমাকে খেলতে বসিয়ে ভাই নিজেই মাংস দোকানে চলে যায়, এখনো ফেরেনি। সব শুনে জমিদারের স্ত্রী কাঁদতে কাঁদতে বলে, আমাকে ক্ষমা করে দে রাখাল, আমি তোকে মেরে ফেলার জন্য টাকা দিয়ে মাংস দোকানদারের সঙ্গে কথা বলে এসেছিলাম, সে জায়গায় আমাদের ছেলেকেই মেরে ফেলেছে। তা শুনে রাখাল জমিদারকে বলে, বাবা আমি একদিন রাস্তার মাঝে গর্ত খুঁড়েছিলাম, তুমি আমাকে বলেছিলে যে অন্য কেউ পড়ে যাবে, আমি বলেছিলাম গর্ত আমি খুঁড়েছি, পড়লে আমিই পড়ব। আজ শুনলে তো মা গর্ত খুঁড়েছিল, নিজের ছেলেকেই হারাতে হলো। তা শুনে জমিদারের স্ত্রী রাখালকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলে, আজ থেকে তুই আমাদের সত্যিকারের ছেলে। তাই প্রিয় ভক্ত বন্ধুরা, এই গল্প আমাদের এই শিক্ষা দেয় যে অন্য কারুর জন্য যদি ফাঁদ পেতে থাকি বা চক্রান্ত করে থাকি অথবা কাউকে যদি ঠকিয়ে থাকি, তার পরিণামে নিজেকেই তার ফল পেতে হয়। তাই প্রভু নারায়ণের সকল ভক্তপ্রেমীদের কাছে আমার
এইটুকু অনুরোধ থাকলো, সততা এবং সৎ চলা আমাদের বেছে নিতে হবে। জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রভু শ্রীকৃষ্ণের করুণা পেতে ঈশ্বরের কয়েকটি উপদেশ মেনে চলুন। প্রতিদিন ভগবানের মানসিক পূজা করুন, সৎ সঙ্গ করুন, অসৎ সঙ্গ ত্যাগ করুন, দুঃখী, অনাশ্রিত এবং বয়স্কদের নারায়ণ জ্ঞানে সেবা করুন, মন এবং ইন্দ্রিয়কে সংযমে রাখুন, অহংকার ত্যাগ করুন, সকল জগৎ থেকে প্রেম সরিয়ে নিয়ে একমাত্র ঈশ্বরের একনিষ্ঠ ও বিশুদ্ধ প্রেমে ব্রত হন, সর্বদা সদ্গুণের সেবন করুন, নিষ্কামভাবে সদাচার এবং সৎ ব্যবহার করুন। ঈশ্বর হলেন মহাত্মা, তাই শাস্ত্র এবং পরলোক প্রত্যক্ষের চাইতেও অধিক বিশ্বাস রাখুন। তাই ভক্তবন্ধুরা, ঈশ্বর আপনার জন্য প্রাপ্য যা রেখেছেন সেটা যে কোনো প্রকারেই আপনার কাছে আসবেই, আর যা আপনার পাওনা নয় তা শত চেষ্টার পরও আপনার কাছে আসবে না। তাই না পাওয়া কিছুর জন্য ঈশ্বরের ওপর অভিমান করবেন না। ধৈর্য এবং ঈশ্বরে বিশ্বাসী আপনার আশা পূরণ করবে। কুরুক্ষেত্রের রণাঙ্গনে প্রতীক্ষমান সেনাবাহিনীর মুখোমুখি হয়ে মহাযোদ্ধা অর্জুন উভয় পক্ষের সৈন্যসজ্জার মধ্যে সমবেত তাঁর অতি অন্তরঙ্গ আত্মীয় স্বজন, আচার্যবর্গ ও বন্ধুবান্ধবদের সকলকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে এবং জীবন বিসর্জনে উন্মুখ হয়ে থাকতে দেখেন। শোকে ও দুঃখে কাতর হয়ে অর্জুন শক্তিহীন হয়ে পড়লেন। তাঁর মন মোহচ্ছন্ন হল এবং তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করলেন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবা শৈচব কিম কুর্বত সঞ্জয়। অর্থাৎ মহারাজ ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা কি করল? শ্রীমদ্ ভগবদ্ গীতা বহু পঠিত ভগবত তত্ত্ববিজ্ঞান, যার সারমর্ম গীতা মাহাত্ম্যে বর্ণিত হয়েছে, যেখানে বলা হয়েছে যে ভগবদ্গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তদের তত্ত্বাবধানে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার মাধ্যমে এবং ব্যক্তিগত উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যাসমূহ বর্জনপূর্বক তা হৃদয়ঙ্গম করার চেষ্টা করা উচিত। যথাযথ হৃদয়ঙ্গমের দৃষ্টান্তটি ভগবদ্গীতাতেই প্রদান করা হয়েছে অর্জুনের মাধ্যমে, যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরিভাবে গীতা শ্রবণ করার পর তা হৃদয়ঙ্গম করেছিলেন। যদি কেউ গুরু পরস্পরা ধারায় উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যা বর্জন করে ভগবদ্গীতা হৃদয়ঙ্গম করার সৌভাগ্য অর্জন করেন, তাহলে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকমের শাস্ত্রসমূহ অধ্যয়নের স্তর অতিক্রম করেন। ভগবদ্গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবই ভগবদ্গীতায় আছে। উপরন্তু ভগবদ্গীতায় এমন অনেক তত্ত্ব আছে যা আর কোথাও নেই। এটি গীতার বিশেষ মাহাত্ম্য। গীতা হচ্ছে পরম তত্ত্ব দর্শন, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই জ্ঞান দান করে গেছেন। মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের আলোচনার বিষয়বস্তুটি ভগবদ্গীতার মহৎ তত্ত্ব দর্শনের মূল উপাদান। এখানে আমরা জানতে পারি যে এই মহৎ তত্ত্ব দর্শন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে, যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকেই পবিত্র তীর্থস্থান রূপে খ্যাত। ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য স্বয়ং এই পৃথিবীতে অবতরণ করেছিলেন, তখন তিনি পরম তত্ত্ব সমন্বিত এই গীতার দান করেন। ধর্মক্ষেত্র অর্থাৎ যে স্থানে ধর্মীয় আচারসমূহ অনুষ্ঠিত হয় শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের পক্ষ অবলম্বন করেছিলেন। কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তাঁর পুত্রদের চূড়ান্ত জয়ের সম্ভাবনা সম্বন্ধে
অত্যন্ত সন্দিগ্ধ ছিলেন। তাই দ্বিধাগ্রস্ত চিত্তে তিনি তার সচিব সঞ্জয়ের কাছে জানতে চাইলেন তারা কি করল। তিনি নিশ্চিন্ত ছিলেন যে তার পুত্রেরা ও তার কনিষ্ঠ ভ্রাতা পাণ্ডুর পুত্রেরা কুরুক্ষেত্রের ভূমিতে যুদ্ধ করার মানসেই সমবেত হয়েছে। তবুও তার অনুসন্ধানটি ছিল তাৎপর্যপূর্ণ। তিনি চাননি যে পাণ্ডব ও কৌরবদের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক। তিনি আশা করেছিলেন যে যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত হোক। যেহেতু এই যুদ্ধের আয়োজন হয়েছিল কুরুক্ষেত্রে, যাকে বেদের আরাধনা ক্ষেত্র বলে উল্লেখ করা হয়েছে, এমনকি দেবতাদের জন্যও, তাই ধৃতরাষ্ট্র এই যুদ্ধের ফলাফলের উপর এই পবিত্র স্থানে প্রভাব সম্বন্ধে শঙ্কাকুল হয়েছিলেন। তিনি খুব ভালোভাবে জানতেন যে অর্জুন এবং পাণ্ডুর অন্যান্য পুত্রদের ওপর এই পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব পড়বে, কারণ তারা সকলেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য, তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্য দৃষ্টির প্রভাবে ধৃতরাষ্ট্রের ঘরে বসেও কুরুক্ষেত্রের রণাঙ্গন দেখতে পাচ্ছিলেন। আর তাই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেন। পাণ্ডবেরা এবং ধৃতরাষ্ট্রের পুত্রেরা ছিলেন একই পরিবারভুক্ত, কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে। তিনি কেবল তার পুত্রদেরই উদ্দেশ্য প্রণোদিতভাবে কৌরব বলে গণ্য করে পাণ্ডুর পুত্রদের বংশগত উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে চেয়েছেন। এভাবে তার ভ্রাতুষ্পুত্র বা পাণ্ডুপুত্রদের প্রতি তার মনোভাবের মাধ্যমেই ধৃতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গিটি সম্বন্ধে বোঝা যায়। ধান খেতে যেমন আগাছাগুলি তুলে ফেলে দেওয়া হয়, ঠিক তেমনি এই আলোচ্য বিষয়টির শুরু থেকেই এটি আশা করা যায় যে কুরুক্ষেত্রের ধর্মক্ষেত্রে, যেখানে ধর্মের জনক শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত রয়েছেন, আগাছার মতোই ধৃতরাষ্ট্রের পুত্র ও তাদের অনুগামীদের উপড়ে ফেলা হবে এবং ভগবানের ইচ্ছাক্রমে ধার্মিক যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মাগণের পুনঃপ্রতিষ্ঠা হবে। ঐতিহাসিক এবং বৈদিক গুরুত্ব ছাড়াও ধর্মক্ষেত্রে ও কুরুক্ষেত্রে শব্দ দুটির এই হলো তাৎপর্য। দৃষ্টবা তু পাণ্ডবানি কং বিদ্ধং দুর্যোধনস্তদা আচার্য মুখ সঙ্গম রাজা বচন অম্রবৃত। অর্থাৎ সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল। ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ। দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক তত্ত্বাদর্শন থেকেও বঞ্চিত ছিলেন। তিনি ভালোভাবেই জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্রেরাও ছিল তাঁরই মতো অন্ধ, এবং তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ঠ পুত্রেরা আজন্ম ধর্মপরায়ণ পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে পারবে না। তাই তিনি সেই ধর্মক্ষেত্রের প্রভাব সম্বন্ধে সংশয়গ্রস্ত ছিলেন। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করার অভিপ্রায়টি সঞ্জয় বুঝতে পেরেছিলেন। তাই তিনি নৈরাশ্যগ্রস্ত রাজাকে আশ্বস্ত করার জন্য বলেছিলেন যে পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবের ফলে তাঁর পুত্রেরা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করবে না। সঞ্জয় তাই রাজাকে অবহিত করলেন যে তাঁর পুত্র দুর্যোধন পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হল প্রকৃত অবস্থা সম্বন্ধে জানানোর জন্য। দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে, তবুও সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে যেতে হয়েছিল। তাই একজন রাজনীতিবিদ হিসেবে সে যথেষ্ট পারদর্শী ছিল। কিন্তু পাণ্ডবদের সৈন্যসজ্জা দেখে দুর্যোধনের মনে যে ভয়ের সঞ্চার হয়েছিল, তা সে তার কূটনীতির ছদ্ম আবরণে ঢেকে রাখতে পারেনি। রসৈজতং পাণ্ডুপুত্রা নামাচার্য মহতিং চমোম
ব্যড্ডং দ্রৌপদ পুত্রেণ তব শিষ্যেন ধৃমতা। অর্থাৎ হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রৌপদীর পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্রুহের আকারে রচনা করেছে। চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলি দেখিয়ে দিতে চেয়েছিল। পঞ্চ পাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা দ্রুপদরাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল। এই মনোমালিন্যের কারণে দ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফলে বরপ্রাপ্ত হন যে তিনি দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম এক পুত্র লাভ করবেন। দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন, কিন্তু দ্রুপদ তার সেই পুত্র ধৃষ্টদ্যুম্নকে যখন অস্ত্র শিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন, তখন উদার ব্রাহ্মণ রূপে দ্রোণাচার্য তাকে সব রকমের অস্ত্র শিক্ষা এবং সামরিক কলাকৌশলের গৃহশিক্ষা সমূহ প্রদান করতে দ্বিধা করেননি। এখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ধৃষ্টদ্যুম্ন পাণ্ডবদের পক্ষে যোগদান করে তাদের সৈন্যব্যূহ রচনা করেছেন, যে কৌশল তিনি দ্রোণাচার্যের কাছ থেকেই প্রাপ্ত হয়েছিলেন। দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিল, যাতে তিনি সতর্কতার সঙ্গে আপোষহীনভাবে যুদ্ধ করেন। এর মাধ্যমে সে এটিও মনে করিয়ে দিল যে তিনি তার প্রিয় শিষ্য পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেন কোনো রকম কোমলতা প্রদর্শন না করেন। বিশেষত অর্জুন ছিলেন তার সবথেকে প্রিয় ও মেধাবী শিষ্য। দুর্যোধন আরও সতর্ক করে দিতে চেয়েছিলেন যে এই ধরনের কোমলতার ফলে যুদ্ধে অবধারিতভাবে পরাজয় হবে। অত্রসুরা মহেশবাসা ভীমার্জুন সমাযুধি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ। অর্থাৎ এই সমস্ত সেনাদের মধ্যে ভীম ও অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধাও রয়েছেন। যদিও সামরিক কলাকৌশলে দ্রোণাচার্যের অমিত শক্তির মুখে ধৃষ্টদ্যুম্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক, কিন্তু আরও অনেকেই ছিলেন যারা ভয়ের কারণ ছিলেন। দুর্যোধন তাদের দুরতিক্রম্য প্রতিবন্ধক বলে উল্লেখ করেছেন, কারণ তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতো ভয়ঙ্কর। ভীম ও অর্জুনের শক্তির কথা দুর্যোধন ভালোভাবেই জানত, তাই সে অন্যান্য রথী মহারথীদেরও ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছে। ধৃষ্টকেতু সে কি তানো কাশী রাজজ্য বীর্যবান পুরুজিত কুন্তি ভোজস্য শৈবেশ্য নরপুঙ্গব যুধামন্যুশ্চ বিক্রান্ত উত্তমোজস্য বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথা অস্মাকন্তু বিশিষ্টা যে তান্নিবোধ দ্বিজোত্তম নায়কা মম সৈন্যস্য সংগার্তং তাম্রমিতে। অর্থাৎ সেখানে ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বীর বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এই সব যোদ্ধারা সকলেই মহারথী। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতিগণ সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তি তথৈবচ। অর্থাৎ সেখানে রয়েছেন আপনার মতো ব্যক্তিত্ব ভীষ্ম, কর্ণ,
কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূমিশ্রবা, যারা সর্বদা যুদ্ধে বিজয়ী হয়ে থাকেন। যুদ্ধে চিরজয়ী অসাধারণ বীরদের কথা দুর্যোধন এখানে উল্লেখ করেছেন। বিকর্ণ দুর্যোধনের ভাই, অশ্বত্থামা দ্রোণাচার্যের পুত্র এবং সৌমদত্তি বা ভূমিশ্রবা ব্লাহিকের রাজার পুত্র। কর্ণ অর্জুনের বৈপিত্রেয় ভ্রাতা, কেননা রাজা পাণ্ডুর সঙ্গে বিবাহের পূর্বেই কুন্তী দেবীর কোলে তাঁর জন্ম হয়। কৃপাচার্যের যমজ ভগিনীর সঙ্গে দ্রোণাচার্যের বিবাহ হয়। অন্যে চ বহব সুরা মদর্থে তক্ত জীবিতা, নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা। অর্থাৎ আরও বহু বীর রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তাঁরা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সুসজ্জিত এবং তাঁরা সকলেই সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ। অন্য আর যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিল, যেমন জয়দ্রথ, কৃতবর্মা, শল্য, এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিল। পক্ষান্তরে এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষ অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের সকলেরই মৃত্যু অবধারিত ছিল। দুর্যোধনের অবশ্য দৃঢ় বিশ্বাস ছিল যে উপরোক্ত মিত্রদের সম্মিলিত শক্তির ফলে তার জয় ছিল অনিবার্য। অপর্যাপ্তং তৎমাস্কং বলং ভীমা বিরক্ষিতম, পর্যাপ্তং ত্রিদমেতেসং বলং ভীমা বিরক্ষিতম। অর্থাৎ আমাদের সৈন্যবল অপরিমেয় এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত। অপরপক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখানে দুর্যোধন কর্তৃক উভয় পক্ষের সামরিক শক্তির তুলনামূলক বিচার করা হয়েছে। সে ভেবেছিল যে সর্বাপেক্ষা অভিজ্ঞ সেনাপতি পিতামহ ভীষ্মের দ্বারা বিশেষভাবে সুরক্ষিত হওয়ায় তার সমর শক্তি অপরিমেয় ছিল। পক্ষান্তরে ভীষ্মের সম্মুখে নিতান্তই নগণ্য অপেক্ষাকৃত কম অভিজ্ঞ সেনাপতি ভীমের দ্বারা রক্ষিত হওয়ার ফলে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত। দুর্যোধন চিরকালই ভীমের প্রতি ঈর্ষাপরায়ণ ছিল, কারণ সে জানত যে যদি তাকে কোনোদিন মরতে হয় তাহলে একমাত্র ভীমের হাতেই তার মৃত্যু হবে। একই সঙ্গে ভীষ্মের মতো শ্রেষ্ঠ সেনাপতির উপস্থিতির কারণে সেই যুদ্ধে তার জয় সম্বন্ধে সে সুনিশ্চিত ছিল। যুদ্ধে জয়লাভ করার বিষয়ে যে সে নিঃসংশয় ছিল সেটিই সে প্রতিপূর্ণ করেছে। অয়নেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতা, বিশ্বমেবা ভীরক্ষন্তু ভবন্তো সর্ব এবহি। অর্থাৎ এখন আপনারা সকলে সেনাগৃহে প্রবেশ পথে নিজ নিজ কৌশলগত অবস্থানে স্থির হয়ে পিতামহ ভীষ্মকে সর্বোত্তভাবে সহায়তা প্রদান করুন। ভীষ্মের শৌরবীর্যের প্রশংসা করার পরে দুর্যোধন বিবেচনা করে দেখল যে অন্যেরা নিজেদের গুরুত্বহীন বলে মনে করতে পারে, তাই স্বভাবসুলভ কূটনৈতিক চতুর্বীরের সাহায্যে সেই পরিস্থিতির ভারসাম্য রক্ষা করার জন্য সে উপরোক্ত কথাগুলি বলেছিল। এভাবে সে মনে করিয়ে দিল যে ভীষ্মদেব নিঃসংশয়ে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হওয়া সত্ত্বেও একজন বৃদ্ধ মানুষ এবং সব দিক থেকে তাই সকলেরই তার সুরক্ষার জন্য বিশেষভাবে চিন্তা করা উচিত। যুদ্ধ করতে করতে যদি তিনি কোনো একদিকে এগিয়ে যান তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে।
তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যে অন্যান্য বীর যোদ্ধারা যেন তাদের কৌশলগত অবস্থান ত্যাগ করে না যান, যার ফলে প্রতিপক্ষ ব্যূহভেদ করতে পারে। দুর্যোধন স্পষ্টতই অনুভব করেছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করেছিল ভীষ্মদেবের ওপর। সেই যুদ্ধে ভীষ্মদেব ও দ্রোণাচার্য যে তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন সে বিষয়ে সে নিশ্চিত ছিল, কারণ সে ইতিপূর্বেই দেখেছিল যখন হস্তিনাপুরের রাজসভায় সমস্ত রাজপুরুষের সামনে দ্রৌপদীর বস্ত্রহরণ করা হচ্ছিল, তখন তাদের প্রতি অসহায় দ্রৌপদীর আকুল আবেদনে সাড়া দিয়ে তারা একটি কথাও বলেননি। সে জানত যে তার দুই সেনাপতি পাণ্ডবদের প্রতি স্নেহপরবশ ছিলেন, কিন্তু পাশা খেলার সময় তারা যেমন তাদের স্নেহপ্রবণতা বর্জন করেছিলেন, এই যুদ্ধেও তারা তাই করবেন। শ্রীমদ্ ভগবদ্গীতার শ্রীকৃষ্ণ অর্জুনকে নিষ্কাম কর্ম, ভক্তি এবং জ্ঞান অর্জনের মাধ্যমে জীবনের পরম শান্তি ও মুক্তির পথ দেখিয়েছেন। ফলের আশা না করে কর্তব্য পালন, আত্মবিশ্বাস, অটল মনোযোগ এবং ক্রোধ ও লোভ ত্যাগই হল প্রভু শ্রীকৃষ্ণের উপদেশের মূল কথা। হে অর্জুন, তুমি কেবল তোমার কর্ম করো, ফলের ওপর তোমার কোনো অধিকার নেই। এটি গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণী। প্রভু শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মেণ্য বাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ নিজের কর্তব্য বা কর্ম করে যাও, কিন্তু ফলাফলের আশা করো না। দুর্বলরাই ভাগ্যের ওপর দোষারোপ করে, বীরেরা সবসময় চেষ্টা ও কর্মের মাধ্যমে ভাগ্য অর্জন করে। ঈশ্বর বলেছেন, যখন কোনো ব্যক্তি তার লক্ষ্যে স্থির থাকে তখন জীবনের সব দুঃখ দূর হয়ে নতুন আনন্দ ও সুখ লাভ করে। শ্রীকৃষ্ণ বলেছেন, কামনা, ক্রোধ ও লোভ এই তিনটিই হল আত্মবিনাশকারী নরকের দরজা। আত্মপরিচয় এবং আত্মবিশ্বাসী মানুষকে সঠিক পথ দেখায় এবং সুখী করে। প্রভু শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মা অমর, তাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না বা জলে ভেজানোও যায় না। প্রতিটি প্রাণীর মধ্যেই পরমাত্মা বিরাজমান, তাই সবাইকে সমান দৃষ্টিতে দেখতে হবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যতবার পরাজিত হবে ততবার উঠে দাঁড়াও এবং হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে যাও। তাই প্রিয় ভক্ত বন্ধুরা, গীতার এই অমৃতবাণীগুলি জীবনের যে কোনো সংকট কাটিয়ে উঠতে এবং সঠিক পথ চলতে আপনাদের অনুপ্রাণিত করবে। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণের এই উপদেশগুলি আপনারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই শুনুন। আপনার জীবন পাল্টে যাবে এবং আপনার 5 জন প্রিয় মানুষের কাছে পৌঁছে দিন, যাতে তারা ঐশ্বরিক জ্ঞান লাভ করে। যদি আপনি আমাদের এই যিনি নারায়ণ তিনি জগন্নাথ চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে ঐশ্বরিক জ্ঞানার্জনের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করুন, যাতে আমাদের পরবর্তী প্রয়াস আপনার কাছে পৌঁছে যায়। ও কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।